অধ্যাদেশ সংশোধন ও বাতিলের বিষয়ে বিশেষ কমিটিতে সম্মতি জানালেও পরে বিরোধিতা করেছে জামায়াত, এমন অভিযোগ সরকার দলীয় চিফ হুইপের। তার দাবি, সকলের মতামতের ভিত্তিতে অধ্যাদেশগুলো পরবর্তীতে বিল আনার বিষয়ে সিদ্ধান্ত হয়। কেবল রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিরোধী দল এমন আচরণ করছে বলে অভিযোগ তার। তবে এমন অভিযোগ নাকচ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। বলেন, বিশেষ কমিটিতেও আপত্তি জানিয়েছিল জামায়াত, সরকার সবখানে নিজেদের দখল রাখতে চাইছে বলে অভিযোগ তার। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বিভিন্ন বিষয়ে 133টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর 30 দিনের মধ্যে পাশ না হলে বাতিল হয়ে যায় অধ্যাদেশ। অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইনুস সরকারের জারি করা 98টি অধ্যাদেশকে সংসদ আইনি ভিত্তি দিয়েছে 91টি বিল পাশের মাধ্যমে। এর মধ্যে আছে স্থানীয় সরকার সংশোধন বিল, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন বিল, সরকারি কর্ম কমিশন বিলের মতো বিধান। মাননীয় স্পিকার, আমরা কোথায় বলবো? আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে বিরোধী দল আপত্তি তুলছে সংশোধিত বিল ও বাতিল হওয়া অধ্যাদেশ নিয়ে। সংসদে 15টি অধ্যাদেশ পাশ হয় সংশোধিত আকারে, যার একটি ব্যাংক রেজুলেশন। সংশোধনীতে বলা হয় 7.5% টাকা দিয়ে মালিকানা ফিরে পেতে পারবেন পুরনোরা। এছাড়া জুলাই স্মৃতি জাদুঘর নিয়েও সংসদে ব্যাপক সমালোচনা করেন বিরোধীরা। তাদের অভিযোগ, সংশোধনের ফলে ব্যাংক লুটেরারা সুযোগ পাবে, জাদুঘরে খবরদারি বাড়বে সরকারের। রাষ্ট্র মেরামতের কথাটা আনলেনি তারেক সাহেব, আমরা বিপক্ষে হইলাম কেমনে? আমরা বিপক্ষে হয়েছি কখন? আমাদের বিপক্ষে বানাইলে কখন? যখন মানে ওই ইন্টারিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। জান, আমি এটা পছন্দ করলাম না, কলমটা আমি লিখলাম সেটা নোট অফ ডিসেন্ট। আমি আপনার সাথে একমত হইলাম না। জনগণের স্বার্থে সংশ্লিষ্ট এবং সবচেয়ে মজার বিষয় হলো, সরকার বলা যায় ফেসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। এর দ্বারা প্রতীয়মান হয় সরকার কিছুটা সেই দিকেই হাঁটছে। বেশ কিছু বিষয়ে, এগুলি সহ অনেকগুলি বিষয় কিন্তু আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি এবং নোট অফ ডিসেন্ট দিয়েছি। অন্তর্বর্তী সরকারের জারি করা বিচার বিভাগের 3টি এবং সংসদ সচিবালয় অধ্যাদেশ বাতিল করায় ক্ষোভ জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের। তাদের অভিযোগ, এতে বিচারপতি নিয়োগ ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সরকারি দল বলছে, দ্রুত জারি করা অধ্যাদেশ 4টি ছিল ত্রুটিপূর্ণ। তারা পরবর্তীতে নতুন বিল এনে এগুলো সংসদে পাশ করবেন। 133টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদেই তোলা হয়নি। সেগুলোর মধ্যে রয়েছে গণভোট, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিষয়গুলো। জুলাই সনদ নিয়ে আলাদা কোনো অধ্যাদেশ জারি করেনি অন্তর্বর্তী সরকার। জারি করা হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যা সংবিধান সম্মত হয়নি বলে মনে করে বিএনপি। বিরোধীদের মতে ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে গণভোটের মতো অধ্যাদেশ উত্থাপন করা হয়নি। সরকার দলের চিফ হুইপের দাবি, সব অধ্যাদেশ নিয়েই আলোচনা হয়েছে সংসদীয় বিশেষ কমিটিতে, যেখানে এসব বিষয়ে সম্মতি ছিল বিরোধীদের। আপনি যদি মানতেন না তো 2-3 কি বলতেন যে আমরা মানি না, এই রিপোর্ট আপনি দিলেন কেন? এখানে তো আমরা ঐক্যমত হইনি। কারণ আপনি মানলেন, কাগজে আছে, জাতি জানে না, জানানো সম্ভব হয় না। কিন্তু এই কথাটা তো মাঠে ওরা আসেন, ওরা মানলেন না। কিন্তু কথাটা তো ওনারাই নিজেরাই লিখছেন সবাই মিলে। যারা ছিলেন তাদের নাম বললাম বিরোধী দল থেকে, উপস্থিত তারা ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা তারা গ্রহণ করেছেন। তাই সিদ্ধান্তটা এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করবে। আমাদের সাথে বিশেষ কমিটিতে সরকারি দলের কথা ছিল, সকল অধ্যাদেশ পার্লামেন্টে উত্থাপিত হবে আবার, এবং সকল সদস্যই তার বক্তব্য পার্লামেন্টে উপস্থাপন করতে পারবে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে সকল অধ্যাদেশ এখানে উত্থাপন করা হয় নাই। উনি যেটা বলছেন, ওনার কথা উনি বলছেন, আমাদের বক্তব্য এটা ছিল না। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সংসদে সরকার ও বিরোধী দলের পারস্পরিক সৌহার্দ্য বজায় আছে বলে মনে করেন দুই পক্ষের সংসদ সদস্যরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।